নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আর আলু দিয়ে নতুন একটি রেসিপি। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সজনে ডাঁটার রেসিপির জন্য এখানে আমি 250 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। আর সজনে ডাঁটাগুলো একদম কচি। প্রথমে সজনে ডাঁটাগুলোকে কেটে নেব। আর এই দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা আমি ঠিক এরকম লম্বা করে কেটেছি, আর আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, ভাজার থেকে একটু মোটা করে। রান্নার যে মশলা দেব সেটা আমি বেটে নেব। নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর ঝালের জন্য 2টো লঙ্কা। এবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে এই মশলাগুলো মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন। মশলা বাটা হয়ে গেলে আমি এর রান্নার পরের স্টেপে চলে যাব। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সর্ষের তেল দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। মাত্র 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে আসলেই ওর মধ্যে ফোড়নের জন্য দিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি ওর মধ্যে দেব কেটে রাখা আলু। এবারে সমস্ত আলু তেলের মধ্যে দেব, আর আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। আর এখন আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই সজনে ডাঁটার যে রেসিপিটা তৈরি হচ্ছে, সেই সজনে ডাঁটার রেসিপি দিয়ে অনেকটাই ভাত বেশি খাওয়া যাবে। আপনারা বাড়িতে অবশ্যই করে নিতে পারেন। আলু যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। এখন আলু আর সজনে ডাঁটা 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। তাহলে সজনে ডাঁটা আর আলু হালকা সিদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। নুন আর হলুদ দিয়ে এবারও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা একেবারেই মশলা ছাড়া স্বাস্থ্যকর একটি রেসিপি। সজনে ডাঁটা খাওয়া এমনিতেই খুবই উপকারী, আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে খুবই ভালো লাগবে। এবারে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। বাটা মশলা দিয়ে একদমই বেশিক্ষণ কষাবো না, মাত্র কয়েক সেকেন্ড কষিয়ে নেব। তারপরে আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। সর্ষে পোস্ত বাটা দিয়ে একদম বেশিক্ষণ কষাতে নেই, তাহলে ওর টেস্টটাই চলে যাবে, আর একটা যে গন্ধ ঝাঁঝালো সেটাও চলে যাবে। সর্ষে পোস্ত দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আর জলের পরিমাণটা অল্পই দেব, কারণ আজকের এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, তাহলেই খেতে খুবই ভালো লাগবে। সেই জন্য জলের পরিমাণটা অল্পই দিয়েছি। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢাকে রেখে দিলাম। তারপরে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এবারে দেখে নেব। আর এখন রান্নাটা অনেকটা হয়ে গেছে, তবে ঝোলের পরিমাণটা আরেকটু টানিয়ে নেব। এখন আমি দিলাম সামান্য একটু চিনি। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, আর খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আজকের এই আলু আর সজনে ডাঁটার রান্নার রেসিপিটা কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন আমি দেখে নিচ্ছি আলু আর সজনে ডাঁটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাও মোটামুটি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী রান্নার সমস্ত ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।